আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তা ভালো আছেন? আছি বলে কে লাগি স্যার একটা প্রশ্ন কি মনের মধ্যে? কি প্রশ্ন? বল। স্যার আপনি শিক্ষকতার পাশাপাশি রাজনীতি কেন করছেন স্যার? আমি রাজনীতি করছি কারণ হচ্ছে এটা অনেকটি কারণ আছে এখানে। কারণ হচ্ছে একটা চেয়ারম্যানের বেতন 10,000 টাকা। জি স্যার। এটা চেয়ারম্যান বেতন কত? 10,000 টাকা। একটা চেয়ারম্যান বেতন দিত সে 10,000 টাকা হয়। কি করে হ্যাঁ এখানে 20 লক্ষ 30 লক্ষ 50 টাকা খরচ করে? তারা আয়ের উৎসটা কোথায়? ওই বাটপারের বিরুদ্ধে আমার নির্বাচন, যে নির্বাচনটা কিনা একটা চেয়ারম্যানের বেতন 10,000 টাকা, সে এই 10,000 টাকা বেতনের পরিপ্রেক্ষিতে কেন সে এত লক্ষ টাকা ব্যয় করে? জনগণকে সে এটা বলেই না, এই ম্যাগনেটটা সে কোথায় পাইছে? পরে তার আয়ের উৎসটা কোথায়? আমি ওনাদের কাছে একটাই, জনগণের কাছে আমার একটাই আশা, যে কথা আমার কথা হবে একটাই, যে আপনি বিনা পয়সায় একটা ভোট দেন, আপনি শতভাগ সেবা বুঝে নেন। কিন্তু বিনা পয়সায় আমার নির্বাচনের 10টা ইস্তিহার মধ্যে প্রথম ইস্তিহার হচ্ছে যে দ্রুত ও স্বচ্ছ সেবা। কিরকম? একটা এই জমা নিবন্ধন 24 ঘন্টার মধ্যে তার বাড়ি চলে যাবে, সে এখানে জমা দিবে, জমা দেওয়ার পরে 24 ঘন্টা চলে যাবে। আর প্রতিটি ওয়ার্ডে একটি করে অভিযোগ বক্স থাকবে, সেটা চেয়ারম্যানের অভিযোগ হোক, পরামর্শ হোক, জনগণের পরামর্শ হোক, এই ইউনিয়নের যে কল্যাণময়ী যে সুন্দর যে কাজগুলো আছে এগুলার প্রেক্ষাপট ধরে সেই অভিযোগগুলো বক্সগুলো, এই পরামর্শগুলো সেই বক্সে একটি ওয়ার্ডে একটি অভিযোগ বক্স থাকবে, এই বক্সে সে পরামর্শ দিবে। এটা দ্বিতীয় নম্বর নির্বাচনী ইস্তিহার। এরকম করে আমি 10টা নির্বাচনী ইস্তিহার দিছি। 10টা ইস্তিহারের যে বিষয়গুলো আছে সম্পূর্ণ প্রেক্ষাপট মানুষের ইস্তিহারে ধরা আছে। এই যে আমাদের ইউনিয়নে আদৌ পর্যন্ত যে নির্বাচন হয়েছে, কোন চেয়ারম্যান এই নির্বাচনী ইস্তিহার নিয়ে আসে নাই। কেন আসে নাই? কারণ এরা ভিতরে চুরি, লোভ লালসা, টাকা পয়সা লোভ লালসা অনেক রয়ে গেছে। তা আমার কথা হচ্ছে, আমি এই ইউনিয়নে নির্বাচন করব, বিনা পয়সায় নির্বাচন হবে, বিনা পয়সা সেবা হবে। কারণ এই নির্বাচন হবে মানুষের কাছে সাহায্য সহযোগিতা চেয়ে নির্বাচন করব, পরে নির্বাচনের পরে কোনো চুরি হবে না, আমার কাছ থেকে কোনো টাকা অর্থ ব্যয় হবে না। এইখানে এই ইউনিয়নের অর্থ ব্যয় হবে, এই ইউনিয়নের জনগণের অর্থ ব্যয় হবে, জনগণের অর্থ ব্যয় টাকা দিয়েই এই ইউনিয়ন নির্বাচন হবে। বুঝতে পারছো? জি স্যার, ধন্যবাদ স্যার।